হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের এঁকে দেখাবো লাটাই শো ঘুড়ি। প্রথমে সিডি মার্কার দিয়ে ড্রয়িংটা করছি। একটা চারকোনা বক্স এঁকে নিলাম, তারপরে ঘুড়িতে যে একটা বাঁকানো কাঠি থাকে সেটা আঁকলাম এবং লম্বা কাঠিটা আঁকলাম। এরপর ঘুড়ির দুই পাশে যে আমরা লেজের মতো লাগিয়ে দিই সেটাও লাগিয়ে দিলাম। এরপর ঘুড়ির দড়িটা দিচ্ছি, মানে রশিটা একে লাটাই পর্যন্ত চলে এসেছে। তারপর একটা লাটাই আঁকছি, উপরে একটা লাইন দিলাম, বাঁ পাশে একটা লাইন দিলাম। তারপরে বাঁ পাশের যে লাটাইয়ের দুই পাশের উঁচু অংশটা থাকে, যার ভিতরে দড়িগুলো থাকে, সেই উঁচু অংশটা আঁকছি। বাঁ পাশের টাকা হয়ে গেছে, এবার ডান পাশেরটা আঁকলাম। এরপর লাটাইয়ে যে দড়ি মোড়ানো আছে সেই দড়িগুলো আঁকছি অনেকগুলো লাইন দিয়ে। এরপর ঘুড়ির যে একের পিছনের মূল লেজটা, সেই লেজটা আঁকছি। এরপর এই লাটাই এবং ঘুড়ি অয়েল প্যাস্টেল কালার দিয়ে রং করব। প্রথমে ভার্মিলন নিলাম, নিয়ে ঘুড়ির উপরের অংশটা রং করছি। উপরের অংশটা সুন্দরভাবে রং করলাম ভার্মিলন দিয়ে, এখনও করছি। এরপর অরেঞ্জ নিলাম, অরেঞ্জ কালার দিয়ে এখন ঘুড়ির বাকি বডিটা করছি। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ডিসক্রিপশন বক্সে এমন অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো দেখে নিও। আবার ভার্মিলন দিয়ে দুই পাশের যে লেজের মতো অংশ সেটাতে রং দিচ্ছি এবং পিছনে যে মূল লেজটা, সেই লেজটাতেও ওই ভার্মিলন কালার দিয়েই রং দিচ্ছি। এটা হয়ে গেল মোটামুটি প্রায় শেষের দিকে। এরপর ওই ভার্মিলন কালারটা লাটাইয়ে একটু জায়গা দিলাম যেখানে সুতোগুলো পেঁচানো আছে। এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার দিয়ে বাকি অংশটা দিলাম এবং দুই পাশের যে কিনারার উঁচু অংশ সেই অংশতে দিলাম। এরপর আবার আমরা ভার্মিলন কালার নিব, নিয়ে দুই পাশের উঁচু অংশের সাইডে দিচ্ছি। এটাও হয়ে গেল। এবার মোটামুটি লাটাই এবং ঘুড়ির কালার প্রায় হয়ে গেল, কিন্তু শুধু লাটাই আর ঘুড়ি কেমন লাগছে, তাই আমরা এখন লাটাই যে নিচে আছে সেটা এখন শ্যাডো দিচ্ছি, এটা গ্রে কালার দিয়ে সুন্দরভাবে এটাকে এখন মোটামুটি একটা সিনারি তৈরি করে ফেলবো আমরা। গ্রে কালার দিয়ে সুন্দরভাবে লাটাইয়ের উঁচু অংশ এবং ওর যে মূল বডিটা সেটাতে দিলাম। এরপর স্কাই ব্লু নিয়ে আমরা কতগুলো মেঘ আঁকছি আকাশে, যেখানে ঘুড়িটা উড়ছে। অনেকগুলো মেঘ আঁকছি, তোমরা মেঘ আঁকতে পারো এবং দেখো আমি কিভাবে আঁকছি। এভাবেই রাউন্ড রাউন্ড, মানে অর্ধ সার্কেল এভাবে পেঁচিয়ে অনেকগুলো মেঘ আঁকা হয়ে গেল। এখন গ্রে কালার দিয়ে মেঘের হলো বাম পাশের কিনারা এবং নিচের দিকে কিছুটা অংশ পর্যন্ত রং লাগিয়ে দিচ্ছি সবগুলোতে একইভাবে। যেহেতু সবগুলোতে একইভাবে, তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা এভাবে সবগুলো মেঘে করে নাও, বাম পাশে এবং নিচের দিকে। এরপর হোয়াইট কালার দিয়ে সেই যেখানে গ্রে রং লাগিয়েছি সেই গ্রে রং ব্লেন্ড করে দেব এবং মেঘের ড্রয়িংয়ের বাকি অংশতেও সুন্দরভাবে হোয়াইট রংটা লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এতে একটা সুন্দর ঘুড়ি এবং লাটাইয়ের সিনারি হয়ে যাবে। আমরা যেটা ঘুড়ি এবং লাটাই শুধু ড্রয়িং করলাম, সেই ড্রয়িংটাকে এখন একটা সিনারিতে পরিণত করে ফেলছি। মেঘগুলো হয়ে গেল। এখন নিচের দিকে এখন মাটির অংশ আঁকবো গ্রে কালার দিয়ে। ঠিক লাটাই বরাবর একটা লম্বা লাইন দিলাম এবং কিছু দূর পর্যন্ত গ্রে কালার লাগিয়ে দিলাম। এরপর হলো ইয়েলো গ্রিন নিলাম, ইয়েলো গ্রিন দিয়ে তার উপরে সুন্দরভাবে এখানে নিচ পর্যন্ত ইয়েলো গ্রিন দিয়ে মোটামুটি ফিল আপ করে দিলাম, মোটামুটি খুব ব্লেন্ড করে না। এরপর এর উপরে আবার আমরা গ্রিন কালার নেব, গ্রিন কালার নিয়ে আবারও দিচ্ছি এর উপরে সুন্দরভাবে। এবার গ্রিন কালারটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আকাশ এবং মাটি আমাদের তৈরি হয়ে গেল, সুন্দর লাগছে। আবার ইয়েলো আকার দিয়ে আবার কিছু কিছু জায়গায় দিলাম এবং শ্যাডোটা মুছে গিয়েছিল কালার দেওয়ার কারণে। এবার ইয়েলো আকার দিয়ে সেই শ্যাডোটা একটু ডার্ক করে দিচ্ছি।
ডার্ক মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর গ্রে দিয়ে মেঘগুলোতে আর কিছু কিছু জায়গায় দিচ্ছি যাতে একটু গাঢ় হয় কিছু জায়গায়। ঠিক যেখানে গ্রে দিয়েছিলাম সেখানে হোয়াইট দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা এখনও দেখোনি সাবস্ক্রাইব করো এবং সবাই অনেক অনেক ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।